মহাভারতে দেখতে দেখতে যুধিষ্ঠিরের রাজত্বের ৩৬ বছর কেটে গেল। দেখা দিতে লাগলো নানা অমঙ্গলের চিহ্ন। যুধিষ্ঠির কোনো বিপদের আঁচ পেতে লাগলেন। তিনি সমূহ বিপদের কথা ভেবেই রাজপুরীতে ভাইদের নিয়ে আলোচনায় বসলেন। বিপদ এলো দ্বারকা থেকে। দ্বারকা রাজা শ্রীকৃষ্ণ, তার সারথি দারুক হন্তদন্তভাবে ছুটে এলেন হস্তিনাপুর। যুধিষ্ঠির তার মলিন মুখের দিকে তাকিয়ে চমকে উঠলেন। দারুক দ্বারকাপুরীর বিপদের কথা বলে অর্জুনকে নিয়ে যেতে এসেছেন। বললেন, যদুবংশ ধ্বংস হয়ে গেছে। কৃষ্ণ বলরাম মনের দুঃখে বনে চলে গেছেন। দ্বারকার নারী শিশু বৃদ্ধদের রক্ষা করার কেউ নেই। কৃষ্ণ শাখা অর্জুন গিয়ে তাদের রক্ষা করুন। সকলে সে কথা শুনে হাহাকার করে উঠল। দারুক বলতে লাগলেন, কিছুদিন থেকেই যাদবরা ঘোর অনাচারী হয়ে উঠেছিল। কৃষ্ণ বুঝতে পেরেছিলেন গান্ধারীর অভিশাপ ফলতে চলেছে। ঝগড়া বিবাদ করেই যদুবংশ ধ্বংস হবে, তাই প্রতিকারের কোনো চেষ্টাই করলেন না। একদিন বিশ্বামিত্র, কম্ব, নারদ প্রভৃতি মুনিরা দ্বারকার পথে যাচ্ছিলেন। কয়েকজন দুষ্ট প্রকৃতির যাদব কৃষ্ণপুত্র শাম্বকে স্ত্রীলোক সাজিয়ে মুনিদের উপহাস করে বললেন, ইনি বহুর পত্নী, সন্তান কামনা করেন। আপনারা বলে দিন ইনি কীরকম সন্তানের জন্ম দেবেন। মুনিরা তামাশা বুঝতে পেরে শ্রীকৃষ্ণের পুত্র শাম্বকে অভিশাপ দেন, তুমি একটি মুষলের জন্ম দেবে এবং সেই মুষল থেকে কৃষ্ণ বলরাম বাদে তোমাদের সকলের বিনাশ হবে। হলোও তাই, শাম্ব একটি মুষলের জন্ম দিলেন। শ্রীকৃষ্ণ সব শুনে পুত্রদের বললেন, তোমরা মুষল নিয়ে প্রভাস হ্রদে যাও, সেখানে মুষলটিকে পাথরের উপর ঘষে ঘষে একেবারে ক্ষয় করে জলে মিশিয়ে দাও। শ্রীকৃষ্ণের কথা অনুসারে যদু বালকেরা প্রভাসে গিয়ে পাথরে ঘষে মুষল ক্ষয় করতে লাগলো, কিন্তু মুষলের শেষটুকু আর ক্ষয় না করে তারা জলে ফেলে দিল। যদু বালকেরা ফিরে এলে দ্বারকায়। পরে মুষলের ক্ষয় হয়ে যাওয়া কণাগুলো থেকে প্রভাসের জলে সৃষ্টি হলো গভীর নলখাগড়ার বন। আর মুষলের শেষ অংশটুকু যদু বালকেরা প্রভাস হ্রদের জলে নিক্ষেপ করেছিলেন, সেটুকু সঙ্গে সঙ্গে গিলে ফেলে একটি অতিকায় মাছ। পরে এক ধীবর তার জালে সেই মাছটি ধরে। ধীবর মাছটি কাটলে মাছের পেটে সেই লোহার টুকরোটি পায়। জরা নামে এক ব্যাধ ধীবরের কাছ থেকে লোহার টুকরোটি চেয়ে নেয়। জরা সেই লোহার টুকরোটি দিয়ে একটি বাণ তৈরি করে। কিছুদিন পর শ্রীকৃষ্ণ তার আপনজনদের নিয়ে প্রভাস তীর্থে আসেন। সেখানে তারা কৃষ্ণের আদেশ অমান্য করে মদ্যপ অবস্থায় আমোদ ফুর্তি করে। কথায় কথায় কৃতবর্মার সঙ্গে সাত্যকীর ঝগড়া বেঁধে যায়। সাত্যকী খড়্গের আঘাতে কৃতবর্মার মাথা কেটে দেন। কৃতবর্মার প্রাণনাশ হয়। এতে যদুবংশের ভাইয়েরা দুদলে ভাগ হয়ে যান। একদল সাত্যকীর সমর্থন করে আর একদল সাত্যকীর আচরণের বিরোধিতা করেন। শুরু হয়ে যায় দুদল ভাইয়ের মধ্যে তুমুল যুদ্ধ। এক সময় দুই দলেরই অস্ত্র শেষ হয়ে যায়। তখন শ্রীকৃষ্ণ বলেন, নলখাগড়া বনে নলগুলিকে তোমরা অস্ত্ররূপে ব্যবহার করো। যদু ভাইয়েরা তাই করল। ফলল মুনিদের অভিশাপ। ক্ষয় হওয়া মুষল থেকে জন্মানো নলের আঘাতে যদু ভাইয়েরা প্রাণ হারিয়ে লুটিয়ে পড়তে লাগলেন। যুদ্ধ শেষে দেখা গেল যদু ভাইদের কেউ বেঁচে নেই। যদুবংশ ধ্বংস হল। পুত্রশোকের অসহ্য যন্ত্রণায় জর্জরিত হলেন শ্রীকৃষ্ণ। ফলল সতী গান্ধারীর অভিশাপ। শ্রীকৃষ্ণ তার রথের সারথি দারুককে ডেকে নির্দেশ দিলেন, আমার রথে করে প্রথমে আমার প্রপৌত্র মহাবীর বজ্রকে নিয়ে মথুরায় যাও, তারপর ফিরে এসে স্ত্রীদের নিয়ে যাবে মথুরায়। শেষে যাবে হস্তিনাপুরে। সেখানে পাণ্ডবদের সব ঘটনা বলবে আর বলবে, আমিও শীঘ্র পৃথিবী ছেড়ে চলে যাব এবং 7 দিন পরে কার্তিক পূর্ণিমায় কৃত্তিকা নক্ষত্রে দ্বারকাপুরী সমুদ্রের জলে ডুবে যাবে। সব বলে আমার প্রিয় সখা অর্জুনকে সঙ্গে করে নিয়ে আসবে। এবার তিনি বেরোলেন দাদা বলরামের খোঁজ করতে। দাদাকে পেলেন সমুদ্র তীরে এক নির্জন স্থানে ধ্যানমগ্ন অবস্থায়। দেখলেন দাদার মুখ থেকে 1000 ফণাওয়ালা এক প্রকাণ্ড সাপ নির্গত হয়ে সমুদ্রের দিকে চলে গেল। পড়ে রইল তার নিষ্পাপ প্রাণখানি। মনের দুঃখে কৃষ্ণ একটা গাছের তলায় ধ্যানমগ্ন হয়ে শুয়ে পড়লেন। একখানা পা রাখলেন গাছের ডালের ওপর আর অন্যখানা রাখলেন ঝুলিয়ে। এমন সময় সেখানে শিকারের জন্য এলো জরাব্যাধ। হাতে তার মুষলের শেষাংশ দিয়ে তৈরি দিব্য শর।
শ্রীকৃষ্ণের ঝুলে থাকা পাখানা দেখে সে ভাবল কোনো হরিণের কান। হরিণ শিকারের উদ্দেশ্যে জড়াব্যাট নিক্ষেপ করল সেই দিব্যস্বর। শ্রীকৃষ্ণ পদতলে বিদ্ধ হল দিব্যস্বর। তিনি জড়াব্যাটকে আশীর্বাদ করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন বিষ্ণুলোকে। দারুক হস্তিনাপুর থেকে প্রভাসে নিয়ে এলেন অর্জুনকে। বলরাম শ্রীকৃষ্ণের প্রাণহীন দেহ দেখে তিনি আকুল হয়ে কাঁদলেন। শেষে যথাযোগ্য মর্যাদায় বলরাম শ্রীকৃষ্ণ এবং যদুকুলের অন্য জনদের মরদেহ সৎকার করলেন। অন্তহীন দুঃখ বুকে নিয়ে যদুবংশীয় নারী শিশুদের নিয়ে ইন্দ্রপ্রস্থের দিকে যাত্রা করলেন। সঙ্গে সঙ্গে বিশাল দ্বারকাপুরী সমুদ্রতলে তলিয়ে গেল।